বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আপনারা দেখতেছেন আমার হাতে কিছু কীটনাশক রয়েছে। এটা আমার এই ধান খেতে প্রয়োগ করব। এটা আমার ধান এখন শীষ বের হয় নাই, একদম যেটাকে আমরা গ্যারা থোর বলি, যে থোর একদম হয়েছে। এই 2-1 দিনের মধ্যে বের হবে, বা হয়তো 3-4 দিন বা 4-5 দিন লাগতে পারে। ঠিক এই সময় আমরা একটি স্প্রে করব, সেটা হচ্ছে বিষ এবং ছত্রাকনাশক। এই দুটো জিনিস আমরা একসাথে একত্রে মিশ্রিত করে, বিষটা নিয়েছি আমি সিপিসি কোম্পানির ফুলকি ক্লোরোপাইরিফস 50% এবং সাইপারমেথ্রিন 5%। এটা আমি আমার এখানে 10 কাঠা জমির জন্য 50 মিলি নিয়েছি, এবং এর সাথে নিয়েছি হলো ক্যাপাসিটি। এটা হলো এমামেকটিন 2% এবং ইমামেকটিন বেনজয়েট 4%। এটাও সিপিসি কোম্পানির 10 গ্রামের প্যাকেট। এটা দাম কম আছে, অসুবিধা নেই। এর সাথে নিয়েছি হলো আপনার ক্রপসেক 30 SC। এটাতে রয়েছে 15% ডাইফেনকোনাজল এবং 15% প্রপিকোনাজল। আর সাথে নিয়েছি হলো একটা কার্বেন্ডাজিম। এটা হলো সিপিসি কোম্পানির সিপিজিম কার্বেন্ডাজিম। এটা 50 গ্রাম নিয়েছি আমি 10 কাঠা জমির জন্য। এগুলো আমি আজকে একদম এই 4টা উপাদান আমি মিশ্রিত করে 10 কাঠা 20 লিটারের 2 ট্যাঙ্কি অর্থাৎ 40 লিটার পানিতে মিশ্রিত করে আমি 2 ট্যাঙ্কি বানাবো আমার জমিতে দেওয়ার জন্য। আবার এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো ধান থোর বের হয় নাই, তবে একটু আর এই যে 2-1টা করে বের হয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা যখন শীষ বের হয়ে যাবে, এর রেণুটা যখন পড়ে যাবে, ঠিক এই যে আমার পাশের জমিতে আর একটা ক্ষেত রয়েছে, এই জমি দেখবেন এই যে এরকম আপনাদের যখন হবে, শীষ বের হয়ে রেণু পড়ে যাবে, টিপ দিলে হালকা দুধ বের হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হালকা দুধ বের হয়। হ্যাঁ, ঠিক এই সময়ে আপনারা এগুলোই দিবেন, শুধু এই ক্রস করবে। এই ক্রপসেট না দিয়ে দিবেন হলো এমিস্কোর। এটা হলো ডাইফেন এবং প্রপিকোন, আপনার হলো এজোক্সিস্ট্রোবিন, এই দুই গ্রুপ মিশ্রিত রয়েছে। ওটা 32 SC আছে, ডাইফেনকোনাজল এবং এজোক্সিস্ট্রোবিন, এই 2টা গ্রুপ রয়েছে ওটাতে। ওটা দিলে দানাদারের যেগুলি, সেটা খুব ভালো কাজ করবে। আর এই ধান থোড়া করতে দিবেন এই প্রপিকোনাজল এবং ডাইফেনকোনাজল, এই 2 গ্রুপের ওষুধ এখন যেগুলো আমি আনছি। এটা দিলে আপনার ধান খুব সুন্দর, সুস্থ এবং সাবলীল থাকবে, চিটামুক্ত থাকবে, ফলন বৃদ্ধি হবে ইনশাআল্লাহ।